কালীঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকা। না বন্ধুরা, আসল ঢাকেশ্বরী আছে আমাদের এই কলকাতাতেই এবং কুমোরটুলি অঞ্চলে। কী ভাবছো, ভুল তথ্য দিচ্ছি? চলো শুরু করছি আজকের ভিডিওটা ঢাকেশ্বরী মাকে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। আমরা আজকের এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মা দুর্গা অবস্থান করছেন। মা এখানে অনেক পুরনো। তো কলকাতায় কিছু যেরকম আমাদের দুর্গা মন্দির আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা অবস্থান করছে কুমোরটুলিতে। তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কুমোরটুলি থেকে বা শোভাবাজার মেট্রোতে নেবে। কুমোরটুলি রেলগেট, ঠিক রেলগেটের পাশেই মায়ের অবস্থান। তো মা এখানে কিভাবে এলেন, কিভাবে প্রতিষ্ঠিত হলেন, সবটাই তোমাদের জানাবো। তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, ইনি মা ঢাকেশ্বরী নামে পরিচিত। মা ঢাকায় নয়, আমাদের কলকাতাতেই আছেন ঢাকেশ্বরী নামে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, পুরো ইনফরমেশনটাই তোমাদের দেব। চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো বন্ধুরা। এই হলো ঢাকেশ্বরী মন্দির, আর এই মন্দিরেই মা অবস্থান করছেন। এখানকার মা দুর্গা মূর্তিটি, মানে যিনি এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা, তিনি প্রায় 800 বছরের পুরনো এবং মাকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির থেকে। শোনা যায় এই মূর্তিটি দেবতারা নিত্য পূজা করবে বলে দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করান। পরে অবহেলায় এই মূর্তিটি বনের মধ্যে ঢাকা অবস্থায় পড়ে থাকে। পাল রাজাদের শাসনের শেষের দিকে দাক্ষিণাত্য থেকে আগত সামন্ত সেন ও তার পুত্র হেমন্ত সেন বাংলার রাজা হন এবং সেন বংশের সূচনা হয়। বলা হয় তারাই নাকি বাংলায় দুর্গাপুজোর সূচনা করে। অনুমান করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন আনুমানিক 1200 শতাব্দীর দিকে এই মন্দির প্রতিষ্ঠা করেন ঢাকায়। একটি মতবাদ থেকে জানতে পারা যায় যে মহারাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গলবান্ধ গিয়েছিলেন এবং ফেরার পথে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র সন্তানই বল্লাল সেন নামে পরিচিত এবং অনেকের মতে বল্লাল সেন বনের মধ্যে এই দেবী মূর্তি ঢাকা অবস্থায় দেখতে পেয়েছিলেন। সেই অবস্থা থেকে বল্লাল সেন দেবী মূর্তিকে ওখান থেকে উদ্ধার করে তিনি ঢাকায় এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন। দেবীর আশীর্বাদে বল্লাল সেনের অনেক উন্নতি হয়। তিনি রাজশাহীতে তার রাজধানী স্থাপন করেন এবং সেখান থেকে জবনদের বিতাড়িত করেন। রাজা বল্লাল সেন ঢাকা শহরে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে এবং 100 ঢাকি বাজিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত করেন। প্রথম দিকে এই দেবী মন্দির 41 বিঘা জমির ওপরে অবস্থান করলেও আজ সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 4 বিঘা জমিতে। এই কথা বল্লাল সেন তার যে তিনি বই লিখেছিলেন দান সাগর, সেখানে তিনি বর্ণিত করে গেছেন। ঢাকায় যে ঢাকেশ্বরী মন্দিরটি আছে সেটি সেখানকার জাতীয় মন্দির হিসাবে তকমা পেয়েছেন। দেশভাগের সময় এই মন্দিরটি 1948 সালে প্লেনে করে আমাদের এই কুমারটুলি অঞ্চলে নিয়ে আসা হয়। কুমারটুলির দুর্গাচরণ স্ট্রিটে এই মন্দিরটি এখন অবস্থিত। তো এই মূর্তি কিভাবে এখানে এসেছিলেন সেই ইতিহাসটা এখানকার যিনি পূজারী আছেন তার কাছ থেকে আমরা শুনবো। তার আগে তোমাদের জানিয়ে দিই, এখানে দেবীর সঙ্গে অবস্থান করছে তার 2 কন্যা এবং 2 পুত্র। দেবী এখানে ব্রোঞ্জের ওপরে নির্মিত এবং এই মূর্তিটি হলো 800 বছরের পুরনো এবং অতি প্রাচীন একটি দুর্লভ দুর্গা মূর্তি। কলকাতার বুকে যে সমস্ত দুর্গা মূর্তি আছে বা দুর্গা মন্দির আছে তাদের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বেশি পুরনো দুর্গা মূর্তি এবং অতি প্রাচীন মাতৃ প্রতিমা। নমস্কার ঠাকুরমশাই, তো আমাদের যদি একটু বলেন এই মায়ের একটু ইতিহাস সম্পর্কে, যদি মা কোথা থেকে এসেছে, কত বছরের পুরনো মন্দির, এই সম্পর্কে যদি কিছু আমাদের একটু বলেন। মা এসছেন বাংলা পূর্ব পাকিস্তানের ঢাকা থেকে। আচ্ছা। ইনি ঢাকার অধিষ্ঠাত্রী দেবী ঢাকেশ্বরী মা। 1948-এ মা যখন ওখানে অসুরক্ষিত অবস্থায় ছিলেন সেই সময়
রাজেন্দ্র কিশোর তেওয়ারি বলুন। ডিএন চৌধুরীর সাহায্যে আচ্ছা কলকাতায় মাকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা। 1948-এ। তো আমরা শুনেছি মাকে নাকি প্লেনে করে আনা হয়েছিল। হ্যাঁ, ওখান থেকে প্লেনে করে, ঢাকার থেকে প্লেনে করে দমদমে আসে। আচ্ছা তারপর কলকাতার হরচন্দ্র মল্লিক স্ট্রিটে 2 বছর ছিলেন আচ্ছা এবং তারপরে ডিএন চৌধুরীর বদান্যতায় এই মন্দির প্রতিষ্ঠা করে মাকে এখানে প্রতিষ্ঠা করাতে হয়েছে। এই মন্দিরটা এখানে কতদিনে? এই মন্দিরটা 1950 থেকে আজকে 2024 সাল, তার মানে 74 বছর মা এখানে অধিষ্ঠান করছেন। আচ্ছা, মা কি অষ্টধাতু? মা ব্রোঞ্জের উপরে গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা এখানে মাকে কি ভোগ নিবেদন করেন যদি একটু বলেন? মায়ের প্রাত্যহিক ভোগ যেমন অন্ন, ডাল, সবজি, চাটনি, পায়েস এইভাবে হয়। তারপর দর্শনার্থী বা ভক্তদের বিশেষ ব্যবস্থায় অনেক সময় বিশেষ বিশেষ ভোগ প্রদান করা হয়। এছাড়াও পুজোর সময় নবরাত্রির বিহিত পুজো হয় আচ্ছা এবং পয়লা বৈশাখে মায়ের কাছে খাতা সাহিত্য করতে বহু ভক্ত আসেন। আর এইভাবে দুর্গা পুজোর সময় বিশেষ নবরাত্রির বিহিত পুজো হয়। পুজো হয়ে থাকে। হ্যাঁ। আর মাকে এখানে সকালবেলায় নিত্য ভোগ দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, নিত্য ভোগ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ কথা বলছিলাম এখানকার যিনি নিত্য পুজো করেন সেই পুরোহিত মশাইয়ের সঙ্গে। আর এখানে মায়ের সঙ্গে অবস্থান করছেন প্রভু রামচন্দ্র, হনুমানজি এবং মায়ের আরেক পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, আজকের এটা দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও অনেক মানুষ দেখতে পায়। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও আমার এই চ্যানেলে চলে আসবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।